মনে রাখবেন, এই যে ছোট ছোট বিষয় নিয়ে কথা আমরা বলছি, এখানে তো আসল কিছু নয়, অনেক কিছু গভীরে। মাদ্রাসার আপনি সপ্তম শ্রেণীর একটা বইয়ের একেবারে কভার পেজে দেখলাম হারমোনিয়াম, তবলা, ঢোল এগুলো দিয়ে দেয়া হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে তবলা, হারমোনিয়াম, গিটার এইগুলো বাজানোর মাধ্যমে আপনি কি শেখাতে চান? সুকৌশলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা স্কুলে তো আছেই, এমনকি কমলমতি শিক্ষার্থীদের মন মগজকে অপসংস্কৃতি দিয়ে ভরপুর করার জন্য মাদ্রাসা শিক্ষায় এমন কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে যেটা কশ্চিনকালে উপর মুসলমান সাধারণ কোন নাগরিক মেনে নিতে পারে না। গত বছরে কিছু প্রতিবাদ হয়েছিল, এবছরের শুরুতেও পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয়, বানরের গোষ্ঠী তারা মানুষদেরকে বানরের বংশধর বানানোর অপপ্রয়াস চালিয়েছিল। প্রতিবাদের মুখে আপনারা মনে করো হুজুর আপনাদের সব বললাম, অনেকে বলে হুজুর আপনারা যাই বলেন কিছুই হবে না। হুজুররা বললে যদি কিছু না হয় তাইলে এই বানরের এই শিক্ষা ব্যবস্থা এইগুলো সংযুক্ত করার পরে কেন রিমুভ আর ডিলিট করা হলো? এর মানে কথা বললে অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, অপসংস্কৃতি, অনৈতিক শিক্ষা যা কিছু যুক্ত করা হয়েছে এগুলোকে পরিবর্তন করা, সংস্কার করা জরুরি। আর আরেকটা জিনিস হলো আদর্শ নাগরিক, আদর্শ মানুষ, আদর্শ মুসলমান। অমুসলিম যারা, তাদেরকেও যদি নৈতিকতা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে হয়, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। পৃথিবীর কোনো রিলিজিয়ান, পৃথিবীর কোনো ধর্ম কখনোই মানুষকে অনৈতিক হতে শেখায় না, চরিত্রহীন হতে শেখায় না। তারা বরং তাদের মরালিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করে। এজন্য প্রত্যেক ধর্মেরই ধর্মীয় গ্রন্থ গুরুত্ব দেওয়া উচিত, শিক্ষার্থীদের শেখানো উচিত। আর মুসলমানের সন্তানকে আদর্শ মুসলমান বানাতে হলে কোরআনের শিক্ষা, হাদিস সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নেই। এজন্য যেটা করতে হবে, কোরআনের প্রথম বাণী, প্রথম আয়াতটাকেই ফলো করতে হবে। এরপরে তো বিস্তারিত কথা আছে। সূরা আলাকের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং সেই আল্লাহর নামেই আমরা পড়ব।